ফাইনালি হ্যাঁ চলে এলাম। ভিউটা জাস্ট অসাধারণ। বেগম লে আ মেরে নাদান দিল, সামনে দেখ দিদি, সামনে দেখ কি রাস্তা মারিছিও ভাই। What do you feel right now? দারুণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সিকিম ভিডিওর নেক্সট পার্টে। তোমরা দেখতে থাকো আমরা গ্যাংটকের কোন হোটেলে স্টে করেছিলাম, সকালে কি ব্রেকফাস্ট করলাম, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করব। মনে হচ্ছে না আমরা এসেছি। এবারে ওখানে গিয়ে বলবো মনেই হচ্ছে না আমরা এসেছি। পুরো সারা রাস্তা স্বপ্ন, মনেই হচ্ছে না আমরা স্বপ্ন। এসেছি, স্বপ্ন। ও ফাইনালি হ্যাঁ চলে এলাম। না, এখন আসি। হ্যাঁ ফাইনালি হ্যাঁ बेगम ले आ मेरे नादान दिल, बेगम ले आ, बेगम ले आ, बेगम কি রাস্তা মারিছিও ভাই। আর যখন 100 উঠবে তখন নেবে স্পিডটা। হ্যাঁ ভালো আসছে, ভালো আসছে। ও সামনে দেখ দিদি, সামনে দেখ আমরা এরকমই হ্যাঁ এটা ভুটান ভুটান জানা হলে টানে নিলে এ বলা। এটা ভুটানের রাস্তা। হ্যাঁ ভুটানের রাস্তা। মনে করে করে যে এক্ষুনি উঠেছি, এক্ষুনি উঠে নেবো, এটা মনে করে করে 4 ঘন্টা পার করে দেবো। একদম। চলো, তারপরে গিয়ে দেখা হচ্ছে। টাটা। রাস্তা স্টার্টিং করে দিয়েছে ফৌজি।
ভিউটা জাস্ট অসাধারণ। অসাধারণ ভিউ। সব থেকে তো সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণ। देखिए भाई लोग, ये है जिंदगी, पूरा मेंटोस जिंदगी। আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি, সকালের ব্রেকফাস্ট। সবার অবস্থা খারাপ এত জার্নি করে, এখনো বাকি আছে। गर्मा गर्म मैगी। गर्मा गर्म मैगी। गर्मा गर्म बल। ভালো বানিয়েছে। আস্তে আস্তে। আমি তো খারাপ ফুটেজ নিচ্ছি না। তুমি আমি নেব একটু। আরে খাও না, কি আছে।
এই দোকানে আমরা ম্যাগি খেলাম, ম্যাগিটা সত্যি অসাধারণ ছিল। একটা এক্সট্রা করে দিয়ে দিয়েছে, 4 জন মানুষ 3টে ম্যাগি নিয়েছিলাম, আর এটা এবারে দেখছি মানে একজন খেতে পারেনি, ঠিক আছে, তো এটা পার্সেল। ছিল দুজনের জন্য, ওটুকুই পেট ভরে গেছে। আর একটা অর্ডার দিয়েছিল কিন্তু ওটা ক্যান্সেল করতে বলেছে, কিন্তু কি করবো, বুঝতে পারিনি, বাংলা বুঝতে পারিনি, হিন্দিতে বলেনি, পার্সেল। বাড়িতে গিয়ে কিন্তু খাওয়া কিরকম হয়েছে? হ্যাঁ, ম্যাগিটা খুব সুন্দর ছিল, মানে একদম লাইট ছিল, কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল। পুরো ঘরের মতন। হ্যাঁ, পুরো ঘরের মতো। আর পোচটাও দারুণ হয়েছে। দারুণ হয়েছিল। কিরম খেয়েছিস ম্যাগি? হেভি খেয়েছিস? টেস্ট কিরকম, ভালো? ওই ওপরে একটা ছোট্ট বাঁদর বসে আছে, হনুমান। 3 ঘন্টার রাস্তা আছে, এবারে যেতে হবে, গাড়িতে উঠতে হবে এবারে। এই যে এদিকে আমাদের ফটোগ্রাফার দাদা, না ফটোগ্রাফার দাদা, আর এটা হচ্ছে আমাদের বাওয়াল দিদি। সব ক্লিয়ার হয়ে গেছে। চলো, এখনো 3 ঘন্টা রাস্তা, চলো 3 ঘন্টা রাস্তা এখনো, চলো। আরেকটা গুণ, সিঙ্গার ভান্টো দাও। একটা গুণ লুকিয়েছিল, ভালো গান গাইতেও পায়। দেখো বাড়ি দেখো কিরকম সব ধরে, দেখো সিনটা দেখো।
পারফেক্ট চলে গেল। ক্যামেরাতে এবারে একবার আমাদের নাম ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না। দেখো আমরা সরে যাচ্ছি, এত করে আমার মাথা সোজা করতে পারছি না, সব শুয়ে শুয়ে উঠছি। কেন? What is this? এই আমাদের হোটেল, এটা তো এটা আমাদের হোটেল এই আসো আমি দেখলি যে রয়্যাল তারা। একটু দাও দেখি। হোটেলটা দেখো, এটা রিসেপশন। নে যেরকম ছবিতে দেখেছিল ওরকমই। ভিউটা দেখো জাস্ট, কাঁচ বন্ধ, কাঁচটা বন্ধ আছে। অসাধারণ অসাধারণ, মানে এখান থেকে ধারণা করার ভিউটা বাইরে। বাইরের ভিউটা তো দারুণ। How many? হ্যাঁ What do you feel right now? দারুণ, Awesome. ফ্যাবুলাস। পুরো বাইরের সিনটা দেখো। দারুণ না জিজু রুমটা? হ্যাঁ দারুণ। অসাধারণ অসাধারণ, মানে ধারণা করার বাইরে। হ্যাঁ বাইরের ভিউটা তো দারুণ। এটা বাথরুম। How many? What do you feel right now? Awesome. পুরো বাইরের সিনটা দেখো। What a balcony. চলো টাটা। What a balcony. বন্ধুরা আমরা ছিলাম হোটেল রয়্যাল তারাতে। হোটেল রয়্যাল তারা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড লাক্সারিয়াস হোটেল ইন গ্যাংটক। এই হোটেলের পরিষেবা, স্টাফদের ব্যবহার এবং এখানকার খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। আর আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, এই হোটেলের রুম থেকে আপনারা গ্যাংটকের পুরো ভিউ অসাধারণভাবে এনজয় করতে পারবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। আমি স্ক্রিনে এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি মেনশন করে দিলাম এবং এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় যে আপনারা এই হোটেলে বুক করবেন এবং এই হোটেলে আসবেন, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের মনের মতন রুম বুক করে নিতে পারেন হোটেল রয়্যাল তারাতে। কম্পন না পড়ে যায়, ঠিক আছে? খুব সাবধানে, হ্যাঁ? এখান থেকে দেখো না কত দূর আছে। কোন পর্যন্ত আছে? আমার তুমি যা চুজ করবে ফৌজি, আমি বলেছি যেখানে যা মানে এ নিয়ে এখন কথা নেই, সত্যি কথা।
দারুণ দারুণ ও বাবা দারুণ। আমার শিও কত ফুল আমরা এসছি এখন দুপুরের লাঞ্চ করতে। আমরা এসে লাঞ্চ করতে সন্ধ্যার লাঞ্চ করতে ওই তো আর কত দিকে ডাইনিং টেবিলটাও খুব সুন্দর। ডাইনিং টেবিলটা খুব সুন্দর। এটা কি রেকর্ড হয়ে গেল? এটা ঠিক আছে, আনফর্চুনেটলি হতে পারে। আমি কি বলেছি কি দেখ দেখিস কি বড় আসলে কিছু বলি করি আমাদের ছোট ব্লগার। এটা চিকেন। বালতিটা খুব কিউট। বাড়িতে কিনেছি নীল বসু পুরো ডাল ঢালা চলছে। বাহ হেভি হেভি নাইস। কত বড় বালতি! আমি নিয়ে নেবো, তুমি এটা নিয়ে নাও, আমি নিয়ে নেবো। নামান নেই লেবু আছে? লেবু জলটা ঢেলে নি। थोड़ा मिर्चा और नींबू होगा খুব সুন্দর হয়েছে। সারাদিন পরে এরকম ভাত খাওয়া তো আর বিশেষ করে এরকম ঘন কোনো কথাই নেই লাজবাব রান্না ভালো হয়েছে। দারুণ। হ্যাঁ জাস্ট ভিউটা দেখো। এখন সময় হয়েছে 3:30, আর বাইরে এরকম ওয়েদার। আমরা এখন বসে বসে এখন ভিউ দেখার মজা নিচ্ছি। সুন্দর হাওয়া, সুন্দর পরিবেশ। 22 ডিগ্রি চলছে। আমাদের কলকাতায় এখন মোটামুটি অ্যারাউন্ড 40 ডিগ্রি কাছাকাছি। সেই জায়গায় অনেকটাই শান্তি পাচ্ছি মনে, আর অনেকটাই আনন্দ হচ্ছে। এরকম মানে একটা স্বপ্ন পূরণ হলো। হাওয়া, এরকম বাতাস, মানে মানে ভালো অক্সিজেন, হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর ভিউ পাহাড়ে দেখতে বসে দারুণ লাগছে। আজ তো এর থেকেও যখন বিকেলবেলা লাইটগুলো জ্বলবে আরও সুন্দর দেখতে লাগবে, তখন আমাদেরকে একবার দেখাবো। বিকালে আমরা বেরোবো। কোথায় বেরোবো আমরা? বিকেলে আমরা এমজি মার্কে ঘুরতে যাবো, মলে শেয়ার করবো আপনাদের মল রোডে। সঙ্গে, দেখতে থাকুন। শেয়ার করবো। টাটা। বৃষ্টি হচ্ছে গাইস, এই দেখুন। বৃষ্টি পড়ছে। পাহাড়ের তো মন মর্জি এটাই, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো কখনো এ যে এ টুকি টুকি মারো এখানে উকি টুকি মারো এখানে উকি। একটা মিনিট আমি এক্ষুনি বললে তো গাইস দেখতে পাচ্ছি ওই শ্যুটটা ওই জায়গায় শ্যুটটা করতে হবে। ওয়েদারটা দেখুন, 5:30 বাজে, আর এরকম মুষলধারা বৃষ্টি হচ্ছে। এই দেখুন, সব রাস্তাঘাট দেখুন। দেখেছেন কি অবস্থা?
ভেবেছিলাম একটু বিকালের দিকে মল রোডে যাব, একটু মার্কেটগুলোও দেখব, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে আর সেটা আর হলো না। ব্যালকনিতে কি সুন্দর ফুল সাজিয়েছে, এদিকেও আছে ব্যালকনিতে, খুব সুন্দর সাজিয়েছে। ভাবলাম একটু বিকালবেলা মল রোডে যাব, একটু মার্কেটে একটু আউটিং করবো, দেখবো। এত জোরে বৃষ্টি হলো আর সেটা পসিবল হলো না, কিন্তু ভালোই হলো, আমারও যেতে ইচ্ছা করছিল না। যাই হোক, ঘরে একটু সন্ধ্যার দিকে একটু সন্ধ্যাবেলা ঘরে কফি টফি অর্ডার করব, সবাই মিলে বসে খাবো। ভাইরা ওই ঘরে আছে, আমরা এখানে। আর পুরো মনে হচ্ছে এত চিল ওয়েদার, পুরো মনে হচ্ছে না এসি চলছে। আমাদের রুমে কিন্তু এসি নেই, কিন্তু এসি চলছে মনে হচ্ছে, এরকম ফিলিংস আসছে। আর এখানে কত বললো 20 ডিগ্রি, টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি। আর কলকাতায় এই টাইমে টেম্পারেচার অনেক বেশি। সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে, এখন আমরা কফি টফি নিয়ে বসবো, কফির আড্ডা জমবে, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। এখন বাজে 6:43, আর বাইরের সিনারিটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ও দুর্ধর্ষ লাগছে, দেখো। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে ভাবতে পারছি না। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, এই লাইটের আলোতে বোঝা যাচ্ছে কত জোরে বৃষ্টি হচ্ছে। কি অবস্থা, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস আমরা বেরোইনি। ওই দেখুন, একজন ছাতা নিয়ে যাচ্ছে, উনি তো নিকাত শিওর ভিজে যাবে। প্রচুর জোর বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছেন বৃষ্টির আওয়াজটা? বাইরে এত বৃষ্টি, এত জোরে বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম একটু মল রোডে যাব, গিয়ে একটু মার্কেটগুলো একটু দেখবো, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে আর সেটা তো আর পসিবল হবে না। আর যাই হোক, এখানে প্রচুর ঠান্ডা। কলকাতায় তো জানি মারাত্মক লেভেলের টেম্পারেচার, কিন্তু এখানে হচ্ছে 24 ডিগ্রি মানে টেম্পারেচার। মনে হচ্ছে যেন এসি চলছে, চারিদিকে মনে হচ্ছে যেন এসি চলছে। পুরো ঠান্ডা কনকন করছে। যাই হোক, সন্ধ্যাবেলা একটু কফি টফি অর্ডার করবো রুমেই, আর বেরোবো না, বেরোতে ভালো লাগছে না ঠান্ডার মধ্যে। রুমেই অর্ডার করব, সব এসে কফির আড্ডাতে একসঙ্গে হবে। সন্ধ্যাবেলা কফির আড্ডাতে দেখা হবে। টাটা। এত জোরে বৃষ্টি হচ্ছে বলার মতন না। এখন আমরা সব এক জায়গায় হয়েছি, কফি খাচ্ছি, সবাই একসঙ্গে মিলে কফি খাওয়া হচ্ছে, কফির আসর। কফিটা কিরকম? কালকে কি করবে কে জানে, আজকে এরকম হয়ে গেছে। ঠান্ডা কালকে ঘুরতে যাবো তো, সাদা মোজা করলে এমনি এনার্জি চলে আসবে। দেখা যাক 6টার সময়, এখন তো সব ঘুম দিয়ে 6টার সময়। কফি কিরকম? ভালো,
সবই তো জুয়েলার আরো সুন্দর আমাদের ওখানে দোকানে গিয়ে তাহলে বলতে হবে। দেখেছো? অন্ধকারে দেখাচ্ছে।